এরপর বলা হচ্ছে যে থ্যাংক ইউ ওয়াজ পারহ্যাপস অ্যান এক্সপ্রেশন, বলছে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, এটা সম্ভবত একটা অভিব্যক্তি ছিল ফর হুইচ, যার জন্য হি হ্যাড নো ইউজ, সেটা সে তেমন ব্যবহার করতো না। থ্যাংক ইউ ফর হিজ কার্টেসি ওয়াজ, তার সৌজন্যতার কারণে। এখানে ফর মানে আসলে কারণ না, এখানে কারণ হবে, হ্যাঁ, কারণ হিজ কার্টেসি ওয়াজ ইনস্টিংটিভ, কারণ তার হচ্ছে সৌজন্যতা ছিল সহজাত। অর্থাৎ ধন্যবাদ ছিল সম্ভবত এমন একটা অভিব্যক্তি যার কোনো ব্যবহার তার কাছে ছিল না, কারণ তার সৌজন্যতা ছিল সহজাত সেটা। হি অনলি লুকড অ্যাট দ্য গিফট অ্যান্ড অ্যাট মি, সে শুধু উপহারটার দিকে তাকাতো এবং আমার দিকে তাকাতো। অ্যান্ড এ কার্টেন লিফটেড, এবং তার চোখের একটা পর্দা সরে যেত। সো দ্যাট, যাতে করে আই স এ ডিপ ইনটু দ্য ক্লিয়ার ওয়েল অফ হিজ আইস, এবং আমি দেখতাম তার চোখের গভীরে স্পষ্ট করে দেখতে পেতাম। কি দেখতে পেতাম? অ্যান্ড দ্য গ্র্যাটিটিউড ওয়াজ দেয়ার, সেখানে সে চোখের ভিতরে ছিল কৃতজ্ঞতা, অ্যান্ড অ্যাফেকশন এবং স্নেহ। সফট ওভার দ্য ফার্ম গ্রানাইট অফ হিজ ক্যারেক্টার, এবং হচ্ছে যেটা ছিল তার শক্ত পাথরের উপর একটা নরম আবরণ। তো ভালো করে বাংলাটা যদি আমরা এখান থেকে দেখি তাহলে হবে এরকম: সে কেবল উপহারটি এবং আমার দিকে তাকাতো এবং তার চোখের একটা পর্দা সরে যেত, যাতে আমি তার চোখের গভীরে স্পষ্ট দেখতে পেতাম। সেখানে থাকতো কৃতজ্ঞতা, স্নেহ, যেটা ছিল তার চরিত্রের শক্ত পাথরের উপর একটা নরম আবরণ। অর্থাৎ তার চরিত্রটা শক্ত, কিন্তু এর ভিতরেও একটা নরম আবরণ রয়েছে। হি বিকেম ইন্টিমেট, সে ঘনিষ্ঠ হলো। অফকোর্স, অবশ্যই। উইথ মাই পয়েন্টার প্যাট, আমার শিকারী কুকুর প্যাটের সাথে। কুকুরটার নাম আছে প্যাট। দেয়ার ইজ আ স্ট্রেন আ কমিউনিকেশন বিটুইন আ বয় অ্যান্ড এ ডগ, এই বালকটি বা এই ছেলেটি এবং কুকুরটার মধ্যে এক অদ্ভুত যোগাযোগ রয়েছে। পারহ্যাপস, সম্ভবত, দে পজেস দ্য সেম সিঙ্গলনেস অফ স্পিরিট, হয়তো তাদের একই রকম আত্মা। দ্য সেম কাইন্ড অফ উইজডম, তাদের প্রজ্ঞাও হয়তো একই ধরনের। ইট ইজ ডিফিকাল্ট টু এক্সপ্লেইন, এটা আসলে ব্যাখ্যা করা খুব কঠিন, বাট ইট এক্সিস্ট, কিন্তু এটা আছে। হোয়েন আই ওয়েন্ট অ্যাক্রস দ্য স্টেট ফর আ উইকেন্ড, বলছে যখন সপ্তাহের ছুটিতে আমি শহরের বাইরে যেতাম, আই লেফট দ্য ডগ ইন জেরিজ চেন্স, তো আমি হচ্ছে কুকুরটাকে জেরির দায়িত্বে রেখে যেতাম। মাই রিটার্ন ওয়াজ বিলেটেড, মাঝে মাঝে আসতে আমার দেরিও হতো। অ্যান্ড ডগ ফিল্ড দ্য মাউন্টেন পাসেস, পাহাড়ের গিরিপথগুলো, ঠিক আছে, সরি এটা ফগ ফিল্ড দ্য মাউন্টেন পাসেস, অর্থাৎ কুয়াশা দেখা যাচ্ছে পাহাড়ের গিরিপথগুলো একেবারে ঘিরে ফেলেছে। সো ট্রেজারাসলি দ্যাট, এতই বিপজ্জনক ভাবে যে ইট ইজ মন্ডে নুন, এটা সোমবারের বিকাল ছিল এমন হবে। বিফোর আই রিচড দ্য কেবিন, অর্থাৎ দুপুর হয়ে গেছিল বা বিকাল টাইম এরকম, সে সোমবার দুপুরে হয়ে গেছিল কেবিনে ফিরে আসার আগে। তো পুরো মানেটা হচ্ছে যে আমার ফিরে আসতে দেরি হলো এবং কুয়াশায় পাহাড়ের গিরিপথগুলো এতই বিপজ্জনক ছিল যে আমি কেবিনে পৌঁছানোর আগেই সোমবার দুপুর হয়ে গেল বা বিকাল হয়ে গেল, যাই বলে নি কেন। দ্য ডগ হ্যাড বিন ফেড, কুকুরটাকে খাওয়ানো হয়েছে। অ্যান্ড কেয়ার্ড ফর দ্যাট মর্নিং, এবং সেদিনের সকালের জন্য তাকে খাওয়ানো হয়েছিল। জেরি কেম, জেরি আসতো, আর আর্লি ইন দ্য আফটারনুন অ্যানিক্সাস, বিকালের আগে ভাগে উদ্বিগ্ন জেরি এসে হাজির হলো। দ্য সুপারিনটেন্ডেন্ট সেইড নোবডি উড ড্রাইভ ইন দ্য ফগ, হি সেইড, সে বলল, সুপারিনটেন্ডেন্ট বলেছে যে কুয়াশায় কেউ গাড়ি চালাবেন না। সুপারিনটেন্ডেন্ট ওই যে ও যেখানে থাকে সেই জায়গার আর কি, এতিমখানার। আই কেম লাস্ট নাইট, গত রাতে আমি এসেছি। অ্যান্ড ইউ হ্যাড নট কাম, এবং আপনি আসেননি। মানে জেরি বলছে যে গত রাতে আমি এখানে আসছিলাম কিন্তু দেখলাম যে আপনি আসেন নাই। সো আই ব্রট প্যাট সাম অফ মাই ব্রেকফাস্ট দিস মর্নিং, তাই আমি আজ সকালে আমার কিছু নাস্তা প্যাটকে দিয়েছি। I wouldn't have let anything happen to him, আমি তার কোনো ক্ষতি হতে দিতাম না। I gave him $1 in payment, আমি তার পাওনা হিসেবে $1 দিলাম। And he looked at it, এবং সে এটার দিকে তাকিয়ে থাকলো। And wait, এবং সে চলে গেল।
বাট দ্যাট নাইট, কিন্তু সেদিন রাতে, হি কেম ইন দ্য ডার্কনেস, সে অন্ধকারে আসলো, অ্যান্ড নকড অ্যাট দ্য ডোর, এবং দরজায় টোকা দিল। কাম ইন জেরি, আই সেড, আমি বললাম জেরি ভিতরে আসো। তো তারপর বলছে, ইফ ইউ আর অ্যালাউড টু বি অ্যাওয়ে দিস লেট, ঠিক আছে। তো বলছে যদি তোমার এত রাতে বাইরে থাকার অনুমতি থাকে তো তাহলে তুমি আসতে পারো। I told maybe a story, he said. আমি যা বলেছি সেটা একটা গল্প হতে পারে, সে বলল। I told them I thought you would want to see me. আমি তাদেরকে বলেছি যে আমার মনে হয়েছে আপনি আমাকে দেখতে চান, ঠিক আছে। ওই এতিমখানায় বলেছে যে আমার মনে হয়েছে যে আপনি আমাকে দেখতে চান। That's true, I assured him. হ্যাঁ, আমি তাকে নিশ্চিত করেছিলাম যে হ্যাঁ সেটা সত্য। And I saw his relief, এবং আমি দেখলাম যে সে স্বস্তি পেল। I want to hear about you managed with the dog. আমি শুনতে চাই তুমি কুকুরটাকে কিভাবে সামলালে। He sat by the fire with me. সে বসলো আগুনের পাশে আমার সাথে। And told me of their 2 days, এবং তাদের যে 2 দিন 2 days together, তারা যে 2 দিন একসাথে ছিল সেই গল্প আমার সাথে সে বলা শুরু করলো। The dog lay close to him, কুকুরটা তার পাশে ঘনিষ্ঠভাবে শুয়েছিল, and found a comfort there, এবং সেখানে বেশ আরাম পাচ্ছে। That I did not have for him, যে আরাম আমি তাকে কখনো দেইনি কুকুরটারে। He stayed right with me, ঠিক আছে, সে ঠিক আমার সাথেই ছিল। He told me, সে আমাকে বলল, except when he ran in the laurel, যখন সে লরেল ফুলের মাঝে দৌড়েছিল তখন ছাড়া, অর্থাৎ লরেল ফুলের মাঝে যখন কুকুরটা দৌড়েছিল তখন ছাড়া সবসময় সে কুকুরটা আমার কাছেই ছিল। There was a place, সেখানে একটা জায়গা ছিল, where the grass was high, যেখানে ঘাসগুলো ছিল উঁচু, and I lay down in it and hid, এবং আমি সেখানে শুয়ে পড়তাম এবং লুকিয়ে পড়তাম। I could hear Pat hunting for me, আমি শুনতে পেতাম যে প্যাট আমাকে খুঁজতেছে। এইসব গল্প সে লেখিকার সাথে করছে বসে বসে। When he found me, যখন সে আমাকে দেখতো, he acted crazy, সে যেন পাগল হয়ে যেত, পাগলের মতো আচরণ করতো। And he ran around and around me in circle, এবং সে আমার চারিপাশে শুধু ঘুরতো। We watched the flames, আমরা অগ্নিশিখাটিও দেখেছিলাম। That's an apple log, he said, সে বলল এটি একটি আপেল কাঠের গুড়ি। It burns the brightest of any wood, এটা যে কোনো কাঠের চেয়ে ভালো জ্বলে। We were very close, আমরা খুব কাছাকাছি বসেছিলাম। He was suddenly impelled to speak, হঠাৎ করে সে কথা বলতে বেশ অনুপ্রাণিত হলো। You look a little bit like my mother, বলছে আপনাকে দেখতে অনেকটা আমার মায়ের মতোই লাগে, he said, সে বলল। Especially in the dark by fire, বিশেষ করে অন্ধকারে আগুনের পাশে। But you were only 4, জেরি, কিন্তু তোমার বয়স তো 4 বছর ছিল, when you came here, যখন তুমি এখানে এসেছিলে। তো প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওটা এখানে থাকবে, পরবর্তী ভিডিও আবারও একটা ভিডিওতে শুরু হবে।